মাধ্যমিকের রেজাল্টে অনেকেরই কন্ট্যাক্ট স্কুল এই লেখাটা দেখাচ্ছে। এই কন্ট্যাক্ট স্কুল মানেটা কি? আর অনেকেরই এটা প্রশ্ন হচ্ছে যে সে যে নম্বরটা পেয়েছে সেই নম্বরটার বেসিসে সে কোন ডিভিশন পাচ্ছে, ফার্স্ট ডিভিশন নাকি সেকেন্ড ডিভিশন, কোন ডিভিশনটা তার হচ্ছে। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে মাধ্যমিকের রেজাল্টে যাদের মনে হচ্ছে যে সে যতটা নম্বর পেতে পারে তার থেকেও নাম্বারটা কম এসেছে, তাহলে স্ক্রুটিনি বা রিভিউ প্রসেসের মাধ্যমে নাম্বার কি আদতেও বাড়ে এবং বাড়লেও তার প্রসেসটা কি রয়েছে, কিভাবে সেটা করতে হয়, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেব। সবার আগে জানাই যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে এবং সবাইকে আমার তরফ থেকে শুভকামনা জানাই। তোমরা সবাই অনেকেই আমাকে মেসেজ করেছিলে এবং অনেকেই আমাকে ইউটিউবে টেক্সট করেছো যে তোমাদের রেজাল্ট ভালো হয়েছে। তো যারা যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছো সবাইকে আমার তরফ থেকে শুভকামনা। তোমাদের জীবনে আরও সাকসেস তোমরা অ্যাচিভ করো এবং তোমাদের যে লক্ষ্যগুলো রয়েছে সেই লক্ষ্যগুলো যাতে তোমাদের পূরণ হয় সেইটাই আমি অবশ্যই প্রার্থনা করব। এবং এরপরে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বে, সায়েন্স, আর্টস না কমার্স, নিশ্চয়ই সেটা তোমরা তোমাদের মতো ভেবে রেখেছো। যদি কখনো মনে হয় যে তোমাদের এই সায়েন্স, আর্টস, কমার্স কোনটা চুজ করলে ভালো হয়, কোনটার কেরিয়ার কীরকম রয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই তোমরা এই যে চ্যানেলে ভিডিওটা তোমরা দেখছো সৌভিক পাল ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে পারো। আমি তোমাদেরকে একটা ডিটেল ভিডিও করে বলে দিতে পারি যে কোন ধরনের স্ট্রিমে তুমি যদি যাও তোমার রেজাল্টের ওপর বেস করে, তাহলে তোমার কোন ধরনের স্ট্রিমে তোমার জন্য বেটার হবে এবং তুমি ভবিষ্যতে একটা ভালো জায়গায় যেতে পারো। এবার প্রশ্নে আসি যে যাদের যাদের রেজাল্টের মধ্যে লেখা রয়েছে কন্ট্যাক্ট স্কুল, তো আমি এটা কাউকে ছোট করার জন্য বা কারোর মন খারাপ করার জন্য আমি কথাটা বলছি না, কিন্তু কন্ট্যাক্ট স্কুল মানেটা হচ্ছে যদি তোমার রেজাল্টে থাকে কন্ট্যাক্ট স্কুল, তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কন্ট্যাক্ট স্কুল মানে তুমি হয়তো এক বা একাধিক সাবজেক্টে তুমি হয়তো পাস করতে পারোনি, সেই জন্য তোমার রেজাল্টে কন্ট্যাক্ট স্কুল শব্দটা লেখা রয়েছে। এবার এক্ষেত্রে কন্ট্যাক্ট স্কুল মানেই যে তুমি অনেক ক্ষেত্রে ফেল করেছো তার কিন্তু কোনো মানে নেই। তুমি হয়তো অনেক সময় টেকনিক্যাল কোনো প্রবলেম হতে পারে, বা তোমার হয়তো প্রজেক্টের কোনো নাম্বার বা স্কুল থেকে হয়তো কোনো মার্কস ঠিকঠাক যায়নি, সেই কারণের জন্য হয়তো কন্ট্যাক্ট স্কুল আসতে পারে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা স্কুলে গিয়ে যোগাযোগ করো, স্কুলে গিয়ে কথা বলো। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যাদের যাদের কন্ট্যাক্ট স্কুল লেখাটা আসছে, বিগত বছরও আমরা দেখেছি তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এক বা একাধিক সাবজেক্টে হয়তো তারা কৃতকার্য হতে পারেনি, মানে পাস করতে পারেনি, সেই কারণের জন্য তাদের ওই কন্ট্যাক্ট স্কুল লেখাটা দেখায়। এবার তোমাদেরকে আরও একটা কথা আমি বলি যে যারা যারা নাম্বার পেয়েছো, মার্কস পেয়েছো, তার উপর বেস করে তোমরা কে কত মানে কোন ডিভিশন তোমরা পেয়েছো, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন, সেটা তোমরা বুঝবে কি করে। তোমাদেরকে আগে বলে রাখি যে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিক এক্সাম, সেই মাধ্যমিক এক্সামে কিন্তু আমাদের যে গ্রেডিং সিস্টেম, সেই গ্রেডিং সিস্টেমের ওপর বেস করে আমরা স্টার বা কোনটা ভালো রেজাল্ট সেটাকে বা কোন ডিভিশন সেটাকে কিন্তু আমরা দেখি। তাই গ্রেডিংটা কিন্তু এখন আমাদের মাথায় রাখতে হবে। গ্রেডিংয়ের ওপর বেস করে আমাদেরকে আমাদের রেজাল্টটা দেখে বুঝতে হবে যে আমরা স্টার পেয়েছি না স্টারের থেকে কম পেয়েছি, আমাদের রেজাল্টের কি কি পর্যায়ে আমি রয়েছি সেটা আমরা বুঝতে পারবো গ্রেডিং সিস্টেমের ওপর। তাহলে গ্রেডিং সিস্টেমটা যদি আমরা ভালো করে দেখি, যদি কেউ 90% থেকে 100% মার্কস বা নম্বর যদি পায়, তার মানে সে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে এবং তার গ্রেড হবে AA। এবং কেউ যদি 80 থেকে 89 মানে 80% থেকে 90% কম, এই রেঞ্জটার মধ্যে যদি কেউ নাম্বার পায়, তার মানে সে এক্সিলেন্ট, মানে তার যে গ্রেড সেটা হবে A+। এই AA এবং A+, এই দুটো রেঞ্জের মধ্যে যারা রয়েছে তারা ধরতে পারো যে তোমরা স্টার পেয়েছো। এবার কারোর যদি নাম্বার 60% মানে 60% থেকে 79 মানে 79% যদি কারোর নাম্বার হয়, তাহলে তার রেজাল্ট হচ্ছে ভেরি গুড, মানে সে হচ্ছে A পেয়েছো। ঠিক আছে। নেক্সট কারোর যদি 45 মানে 45% থেকে কারোর যদি 59% মানে 45 থেকে 60%-এর কম, এই রেঞ্জের মধ্যে যদি কারোর নাম্বার থাকে, তার মানে সে গুড করেছো, মানে তার রেজাল্ট গুড বা B+ সে স্কোর করেছো। ঠিক আছে। আর কারোর যদি 35% থেকে 44 মানে 45-এর নিচে 44% যদি কারোর নাম্বার থাকে, তার মানে সে তার যে গ্রেড হবে সেটা C গ্রেড হবে এবং সে মডারেট রেজাল্ট করেছো, মানে ঠিক আছে, মানে খুব ভালো নয় খুব খারাপও নয়, যতটুকু দরকার ততটুকু তুমি করেছো। আর কারোর যদি নাম্বার 34% থেকে 25% মানে 25 থেকে 34%-এর মধ্যে কারোর যদি নাম্বার থাকে, তার মানে সে
টেনে টুনে পাস করেছো, ঠিক আছে, মানে একদম কাটায় কাটায় সে পাস করেছো, তার গ্রেড হবে সি। আর কেউ যদি 25% কম নাম্বার পেয়ে থাকো, তার মানে সে কিন্তু পাস করতে পারোনি, সে অকৃতকার্য হয়েছো, ঠিক আছে। তো এই গ্রেডিং সিস্টেমের উপর বেস করে তোমরা কোন ডিভিশন বা কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, কারণ এই সিস্টেমে কিন্তু আমাদের এখন মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়। এবং এবার আসি, এবার অনেকের মনে হচ্ছে যে আমি নাম্বারটা আমার তুলনামূলকভাবে আমি কম পেয়েছি, আমার নাম্বারটাকে আরও বাড়তে পারে, তো সেক্ষেত্রে কি রিভিউ করাটা ঠিক হবে? যদি তোমাদের এরকম কারোর ডাউট থাকে যে আমার নাম্বারটা আমার বাড়তে পারে বা আমার নাম্বারটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, আমি কম নাম্বার পেয়েছি, আমি তাদেরকে বলবো যে তোমরা তোমাদের অবশ্যই এরকম যদি কোনো কারোর ডাউট থাকে তোমরা অবশ্যই স্কুলের সাথে কন্ট্যাক্ট করো। স্কুলের সাথে কন্ট্যাক্ট করে তোমরা সেই প্রসেসে গিয়ে তোমরা রিভিউ করতে পারো। রিভিউ করলে তোমার যে মনের ধারণাটা রয়েছে যে আমি কম নম্বর পেয়েছি, আমার নাম্বারটা বাড়তে পারে, সেই সংশয়টা কেটে যাবে। এবং সেক্ষেত্রে তোমার নাম্বার যদি এরকম অনেকেরই ঘটনা দেখা যায় যে অনেকেরই হয়তো নাম্বার কিন্তু বাড়লেও বাড়তে পারে পরবর্তীকালে। তাই তোমাদের যাদের মনে হয়েছে যে নাম্বার আমার বাড়তে পারে, তোমরা অবশ্যই স্কুলের সাথে কন্ট্যাক্ট করো। তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুলে গিয়ে সেখানে গিয়ে বলো যে তুমি রিভিউ করতে চাও, কোন সাবজেক্টে করতে চাও সেটা জানাও, এবং সেই সাবজেক্টের রিভিউর ওপর বেস করে তোমার নাম্বার যদি ভবিষ্যতে বাড়ে তোমার আবার নতুন মার্কশিট চলে আসবে। এটা যারা কন্ট্যাক্ট স্কুল আসছে তারাও যদি মনে করো যে আমি রিভিউ করতে চাই, আমার নাম্বার বাড়বে, তোমরাও কিন্তু করতে পারো। দেখা গেল যে পরবর্তীকালে ফ্রেশ রেজাল্টে তোমার নাম্বারটা বেড়ে গেল এবং তুমি কিন্তু পাসও করে যেতে পারো। তো এই কটা ইনফরমেশন তোমাদের জন্য জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই এই ভিডিওটা করে তোমাদেরকে আমি জানালাম। এবং যারা যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, পাস করেছো, সবাইকে শুভকামনা আমার তরফ থেকে। তোমরা মাধ্যমিকে ভূগোল সাবজেক্টে কত পেয়েছো এবং টোটালে কত পেয়েছো, টোটাল কত এবং জিওগ্রাফি সাবজেক্টে কত, এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে করে আমিও জানতে পারি যে আমার স্টুডেন্টরা কে কত নম্বর পেয়েছো। এতে করে আমারও ভালো লাগবে এবং আমি চেষ্টা করব তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কোনো একটা ইন্টারভিউ আমি যাতে নিতে পারি, যাতে করে আমাদের যারা জুনিয়র সেকশন রয়েছে, যারা জুনিয়র ব্যাচে পড়াশোনা করছে, তারাও যাতে তোমাদের যে জার্নি, তোমাদের যে অভিজ্ঞতা সেটা থেকে তারা শিখে তারাও যাতে একটা ভালো রেজাল্ট নেক্সট বার এক্সামে যাতে করতে পারে। এইটুকুনি বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং তোমাদের যে মনের কামনা সেটা পূরণ হোক এই প্রার্থনা করি ভগবানের কাছে। থ্যাংক ইউ সবাইকে।